সোরিয়াসিস থেকে নানাবিধ সমস্যা হতে পারে। আমরা প্রথমে আসি শারীরিক সমস্যার কথা। আমরা সবাই জানি যে সোরিয়াসিস হলে শরীরের বিভিন্ন জায়গায় চামড়া মাছের আঁশের মতো উঠে যায়। অনেক সময় দেখা যায় হাতের তালু পায়ের তলা ফেটে যায়, কাজ করতে অসুবিধা হয়, হাঁটতে চলতে অসুবিধা হয়। অনেক সময় দেখা যায় মাথার ত্বকের মধ্যে আঁশের মতো ওঠে, চুল পড়ে যায়, শরীরটা চুলকায়। অনেক সময় এই সোরিয়াসিস দীর্ঘমেয়াদী সময় ধরে থাকলে দেখা যায় যে পুরো ত্বকটা জুড়েই এর প্রাদুর্ভাব দেখা যায়। তখন আমরা ইরাইথ্রোডার্মিক সোরিয়াসিস বলে একটা সমস্যার কথা জানি, যেটা ত্বক ছাড়াও শরীরের অন্যান্য অঙ্গেও বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করে। অনেক সময় দেখা যায় যে জীবনের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় এই সোরিয়াসিস। আবার দেখা যায় যে ত্বক ছাড়াও আমাদের জয়েন্ট বা আমরা সন্ধি যেটাকে বলি অস্থি সন্ধি, যেখানে সমস্যা সৃষ্টি হয়, প্রদাহের সৃষ্টি হয়, আর্থ্রাইটিসের সমস্যা হয়, রোগীর মুভমেন্টটা অনেক সময় সমস্যার সৃষ্টি হয়। এটা তো গেল শারীরিক সমস্যার কথা। এর পাশাপাশি আরও কিছু সমস্যা দেখা যায় সোরিয়াসিস থেকে। যেমন সোরিয়াসিসে ভুগতে থাকা রোগীরা ভীষণ মানসিক যন্ত্রণায় থাকেন, তারা বিষণ্ণ থাকেন, দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, যার ফলে দেখা যায় যে দৈনন্দিন যে তাদের কার্যকলাপ, বেঁচে থাকা, চলাফেরা, স্বাভাবিক যে তার বেঁচে থাকার যে একটা স্ট্যান্ডার্ড, লিভিং স্ট্যান্ডার্ড আমরা যেটাকে বলি কোয়ালিটি অফ লাইফ, সেটাও হ্যাম্পার্ড হয়ে থাকে। সোরিয়াসিসে ভুগতে থাকা রোগীরা সামাজিকভাবে অনেক সময় বিভিন্ন ধরনের বৈষম্য এর শিকার হন, হেয় প্রতিপন্ন হন অনেক সময়। এই কারণে দেখা যায় যে সামাজিকভাবেও তারা অনেকটা আইসোলেটেড বা একাকিত্ব বোধ করেন। আবার সোরিয়াসিস রোগটা যেহেতু লাইফ লং, দীর্ঘমেয়াদী রোগ, দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়, প্রিভেনশনের প্রয়োজন হয়, বিভিন্ন টেক কেয়ারের প্রয়োজন হয়। এই জন্য দেখা যায় যে ওষুধ এবং আরও অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলোকে সামাল দিতে গিয়ে অনেক বেশি খরচের একটা ব্যাপার এসে যায়। সুতরাং অর্থনৈতিকভাবেও সমস্যার সম্মুখীন হয়। এই ধরনের সমস্যায় সোরিয়াসিসে ভুগতে থাকা রোগীরা ভুগতে থাকেন। ধন্যবাদ।